না, আমি আমি এই ব্যাপারটাকে আপনাকে আমি ক্লিয়ার করতেছি যে দেখেন, আমি এই প্রেম, ভালোবাসা, সংসার আপনি যেটাই বলেন না কেন, এইগুলো নিয়ে যদি আপনি বিশ্লেষণ করতে চান, আপনার বিভিন্ন সাইড থেকে আপনাকে কথা বলতে হবে। যেমন আপনি সামাজিকভাবে কথা বলতে গেলে একরকম আপনার কথা বলতে হবে। আপনি ধর্মীয়ভাবে কথা বলতে গেলে একরকম কথা বলতে হবে। সো আমার মনে হয়েছে যে এইটা আপনি যদি না চিন্তা করেন, আপনি এই ব্যাপারটাকে আমি যদি একটা সাইডে নিয়ে আসি যে আপনি আপনার লাইফ পার্টনার চুজ করতেছেন, সো আপনি কিভাবে চুজ করবেন? আপনি প্রেম করে চুজ করতে পারেন, ভালোবেসে চুজ করতে পারেন, আপনি সংসার বিয়ে করে চুজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন আপনার লাইফ পার্টনারকে চুজ করতেছেন, অ্যাকচুয়ালি তখন কি হওয়া উচিত? আপনি তার সাথে সার্বিক বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। যেমন মনে করেন আপনি অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন, রাজনীতি নিয়ে আলোচনা করতে পারবেন, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। ইভেন আপনার শুধু এইগুলোই না, আপনি মনে করেন মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, আপনার শিল্প, সাহিত্য, বাণিজ্য নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। আপনি ধর্মীয় সাইটগুলো আপনি বাদ দিতে পারবেন না। আপনি সেইখানে মনে করেন যে ঈশ্বরবাদ নিয়ে আপনি আলোচনা করবেন, মহাকাশ, সৌরজগৎ, আপনি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতে পারবেন, ধর্ম অধর্ম নিয়ে আলোচনা করতে পারবেন, আপনি আস্তিকবাদ নিয়ে নাস্তিকবাদ নিয়ে আলোচনা করবেন। ইভেন আমি যদি এক কথাই বলি, আপনার স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে আপনি জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে যদি আপনি মন খুলে কথা না বলতে পারেন আপনার লাইফ পার্টনারের সাথে, তাহলে আমি বলবো যে আপনার এই প্রেম করার দরকার নেই। আপনি যদি শুধু মনে করেন যে হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ৩ বেলা ধরে আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই টাইপসের কথাবার্তা আপনি শুনতে চান এবং আপনি বলতে চান, তাহলে আমি বলব যে আপনার এই প্রেম করা বা আপনার এই যে টাইম ইনভেস্ট করতেছেন আপনি, এটা হচ্ছে আপনার সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না। পৃথিবীতে ভালোবাসার জন্য মানুষের অভাব থাকে না। বহু মানুষ পাওয়া যায়। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কিন্তু কঠিন। কিন্তু দুঃসাধ্য না।